দর্শক, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তিনি বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। সেখানকার শেষ খবর জানাচ্ছেন সহকর্মী এহসান জুয়েল। জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রথম দিনে কর্মব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দিনটি শুরু করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের মধ্য দিয়ে, এবং সেখানে তিনি জাস্টিন ট্রুডোর কাছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে ছাত্র বিক্ষোভ হয়েছে, যে ছাত্র আন্দোলন হয়েছে, সেটির প্রেক্ষাপটটি তুলে ধরেছেন এবং সামনের দিনে চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন। যথারীতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে সকাল 11টায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে যারা এসেছেন, মিডিয়া ডিপার্টমেন্টের বিশেষ করে প্রেস সচিব জানিয়েছেন যে এই বৈঠকটিকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে জাতিসংঘের সাইডলাইন চলাকালে আমেরিকার প্রেসিডেন্টের বৈঠকটি নানা কারণে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক সংস্কার এবং একটি রোডম্যাপ, কোন পথে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে এগিয়ে নিতে চান, সেগুলোই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তুলে ধরেছেন। এবং জো বাইডেন তাকে এই কথাটি বলেছেন, যেহেতু বাংলাদেশের মুক্তির জন্য ছাত্ররা এতটা আত্মত্যাগ করতে পেরেছে, তাই আমেরিকার প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের, তিনি বলেছেন ফুল সাপোর্ট, অর্থাৎ সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে অব্যাহত রাখবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবং এই বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে 30 মিনিট সময় ধরে অনুষ্ঠিত হয়েছে। সাধারণত এইসব বৈঠকে যেটি হয়, এইসব বৈঠকে কোনো রকম চুক্তি কিংবা সমঝোতা স্মারক স্বাক্ষর হয় না, কিন্তু আলোচনার দ্বার উন্মুক্ত করা হয় এবং বাংলাদেশের আগামী দিনের যাত্রায় আমেরিকা পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে, সেটি মূলত এই বৈঠকে আলোচনায় এসেছে। যদিও আমরা জিজ্ঞেস করেছিলাম প্রেস সচিবকে, তিনি যখন বের হয়ে চলে যাচ্ছিলেন, তখন আমরা কথা বলেছিলাম যে এই বৈঠকে ভারতের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। যেহেতু আমরা দেখেছি এর আগে নরেন্দ্র মোদী যখন জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছিলেন, তখন তিনি বাংলাদেশ প্রসঙ্গে এনেছিলেন। তাই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যখন, সরকার প্রধান যখন কথা বলছেন জো বাইডেনের সঙ্গে, তিনি ভারত প্রসঙ্গে কোনো কিছু বলেছিলেন কিনা। কিন্তু প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন এই বিষয়ে কোনো আলোচনা তারা করেননি, কারণ বৈঠকটি হয়েছে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক নিয়ে, ভারত এখানে আলোচনার বিষয়ে আসেনি। তবে একটা কথা বলে রাখি, সেটি হলো যে জো বাইডেনের সাথে এই বৈঠকটি এই কারণে গুরুত্বপূর্ণ, জো বাইডেন কিন্তু একটা মাত্র দিন জাতিসংঘে অতিবাহিত করেন এবং এই দিনটিতে তিনি এমন না যে অনেকগুলো সাইডলাইনে বৈঠক করে থাকেন, তিনি একটি গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দেন, তার বক্তব্য রাখেন এবং একই সাথে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, যেটি দিকে আসলে পুরো বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে এই বৈঠকে কি হয়। এবং বৈঠকে আনুষ্ঠানিকভাবে বৈঠক শেষে আমরা কথা বলেছি প্রেস সচিবের সঙ্গে, তিনি জানিয়েছেন বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার পাশাপাশি আগামী দিনগুলোতে আমেরিকার প্রশাসন কোন দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে চায়, সেটিও আসলে জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন এবং এই সহযোগিতা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে বলে দুপক্ষই প্রতিশ্রুতি দিয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।